আজ ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের নবম দিন। রাশিয়ার আক্রমণে ক্রমশ বিধ্বস্ত হয়ে পড়েছে ইউক্রেন, ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাপন। আর এই পরিস্থিতিতে প্রায় আটকে রয়েছে 20,000 ভারতীয়। সেখানে বর্তমানে করুণ অবস্থার শিকার তারা। ভারত সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন ভারত সরকার। এরই মধ্যে জানা যাচ্ছে, নদিয়ার শান্তিপুরের এক যুবক ইউক্রেনে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে। ইউক্রেন থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন তিনি। চোখে মুখে আতঙ্ক নিয়ে ইউক্রেন থেকে বাড়ি ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন নদিয়ার শান্তিপুর থানার গবারচর এলাকার বাসিন্দা সমীর বিশ্বাস। পেশায় তাঁত শ্রমিক। দীর্ঘদিন করোনা পরিস্থিতিতে তাঁতের কাজ বন্ধ ছিল। সেই কারণেই কাজ হারিয়ে প্রায় আর্থিক অনটনেই ভুগছিল পরিবার। অবশেষে মাস 6 আগে নিজের বাড়ির তাঁত বিক্রি করে আরো কিছু টাকা সুদে ধার নিয়ে ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হন। আশা ছিল বেশি আয় করে পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনবেন, কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ সেই আশা কেড়ে নিল। কোনো রকমে প্রাণে বেঁচে বাড়ি ফিরে চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে সমীর বিশ্বাস বলেন, ইউক্রেন থেকে কোনো রকমে পোল্যান্ড বিমানবন্দরের কাছে এসেছিলেন। সেখানে টানা না খাওয়া অবস্থায় 5 দিন ঘুরে বেরিয়েছেন। অবশেষে ভারত সরকারের তত্ত্বাবধানে ভারতের পতাকা হাতে নিয়ে কোনো রকমে ভারতীয় সেনা কপ্টার দিল্লি বিমানবন্দরে আনে। সেখান থেকে দমদম এয়ারপোর্টে তারপর রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাড়ি ফিরে আসেন। জীবনে বেঁচে ফিরবেন এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে চিন্তায় খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল সমীর বিশ্বাসের পরিবারের। সমীর বিশ্বাস বাড়ি ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবার। তারা সকলেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আমি অ্যাকচুয়ালি কিভ সিটিতে ছিলাম, ইউক্রেন। ওখান থেকে কখন বেরোলেন, কিভাবে বেরোলেন, কোথায় বেরোলেন? অ্যাকচুয়ালি যখন খবরে শুনতে পাচ্ছিলাম যে এরকম যুদ্ধ বাঁধার সম্ভাবনা রয়েছে, কিভ সিটিতে অ্যাটাক হবে, আমরা অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ রাখছিলাম। অ্যাম্বাসি সেদিন যেদিন যুদ্ধ ফার্স্ট স্টার্ট হয় সেদিন আমাদের বললো বেরিয়ে যেতে। তা আমরা সঙ্গে সঙ্গে দেরি না করে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা প্রথমে ট্রেনের জন্য অপেক্ষা করি। ট্রেনের টিকিট পায় না পাওয়াতে বসে থাকি অনেকক্ষণ। তারপরে ট্যাক্সি, ওখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করি, অনেক টাকা ভাড়া। তখন আমাদের কাছে অত টাকাও ছিল না। তা পাঞ্জাবের একটা লোক ছিল, ওই লোকটার কাছ থেকে ধার নিয়ে আমরা ট্যাক্সি করে লিবি পৌঁছাই। ওখানে গিয়ে ওনার টাকা বাড়ির থেকে এদিক ওদিক করে ব্যবস্থা করে তারপর টাকা দিয়ে দেওয়া হয়। দিয়ে ওখান থেকে আবার 70 কিলোমিটার বর্ডারে যাই। বর্ডারে গিয়ে 2 দিন মতো খাওয়া নেই দাওয়া নেই, দাঁড়িয়ে আছি। বর্ডার থেকে বেরোতেও দিচ্ছে না। তারপরে আবার অনেকের কাছে খোঁজ খবর নিলাম, বললো ওই বর্ডার থেকে বেরোতে দিচ্ছে। পাশে আর একটা বর্ডার আছে, পোল্যান্ড বর্ডারই অন্য বর্ডার। সেই বর্ডারে আবার গেলাম হেঁটে 40 কিলোমিটার হেঁটে গিয়ে ওখানেও 2 দিন কেটে গেল। একটা গেটে, ওটা গেট আছে, ওই গেটেই 2 দিন কেটে গেল। তারপর 2 দিন বাদে ওখানে ছাড়লো আর একটা গেটে, ওটা লাস্ট বর্ডার। ওই বর্ডার দিয়ে আরও 2 দিন কাটলো। এই করে 6 দিন 6 রাত খাওয়া নেই, ঘুমানো নেই, আর ইয়েও নেই, কোনো রেস্টও নেই। দিয়ে বর্ডার পার হয়ে গেলাম। তারপর বর্ডার পার হওয়ার পরে ওই ইন্ডিয়ান এম্বাসিতে যখন ঢুকলাম, তখন আমরা খুব শান্তিতে ছিলাম। খাওয়া দাওয়া থাকা খুব ভালো ব্যবস্থা করেছিল। ওখানে যখন ছিলেন কতটা আতঙ্কে ছিলেন? প্রচণ্ড আতঙ্কে। যখন আমরা বেরিয়েছিলাম তখন মোটামুটি আমরা গাড়িতে করে যাচ্ছি, সেদিন তো ফার্স্ট অ্যাটাক হয়। আমরা যে রাস্তায় যাচ্ছিলাম সামনে আর কি হেলিকপ্টারে অ্যাটাক করছে, বোম। হ্যাঁ, আওয়াজ শুনতে পাচ্ছি। চারিদিক দিয়ে 10-12টা হেলিকপ্টার অ্যাটাক করেছে। তা ড্রাইভারে আমরা ভয়ে বলছি কী ব্যাপার, বলছে ভয় নেই, উপরে ভগবান আছে, বেঁচে যাবে, কোনো অসুবিধা নেই। উনি আবার তাদের করে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তাতে নিয়ে গিয়ে তারপর পৌঁছে দিয়েছিল। হ্যাঁ, বাড়ি ফিরেছে। খুব ভালো লাগছে বাড়িতে ফিরে। ওখানে কি কাজ করতে? ফুড ডেলিভারি কাজে, কুরিয়ার সার্ভিস। এখানে কি কাজ ছিল না? এখানে আমি 2 বছর ধরে কোনো কাজেই ছিলাম না, কারণ এই করোনার সিচুয়েশনের জন্য কোনো কাজকর্ম আমার ছিল না। আমি পাওয়ালুম টম সব বেঁচে দিয়ে তারপর ওখানে গেছি। ভীষণই খুশি, যেন মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। কদিন এরকম খারাপ পরিস্থিতির মধ্যে ওনারা ওখানে ছিলেন, আমরা বাড়িতে খুবই চিন্তার মধ্যে ছিলাম। একদমই না, খাওয়া দাওয়া তো করতেই পারিনি, কেউই করতে পারেনি বাড়িতে। সবাই একটা দুশ্চিন্তার মধ্যে, ঠিকঠাক সবসময় তো ফোনে কন্ট্যাক্ট করতে পারছিলাম না, খুবই একটা চিন্তার মধ্যে ছিলাম। এখন আর চিন্তাটা একদম প্রাণ ফিরে পেলাম। ভবিষ্যতে কি স্বামীকে আর পাঠাবেন? না, ইউক্রেন আর পাঠাতে চাই না। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।